আসসালামু আলাইকুম, আসিয়া মামস কিচেনে সবাইকে শুভেচ্ছা। আজকে বানাবো কাঁচকলার পাকোড়া। এটি একটি খুবই সহজ কিন্তু মজাদার রেসিপি। চলুন দেখে নিই। প্রথমে কলাগুলো কেটে নিব। মুখা কাটা হয়ে যাওয়ার পিস এটা কেটে নেব, নিয়ে পানির মধ্যে দিয়ে দেবো। দিয়ে কড়াইতে বসিয়ে দিলাম, পানি দিয়ে সিদ্ধ হয়ে গেছে, নামিয়ে নেব। কলার খোসাগুলো ছাড়িয়ে নেব। এভাবে টান দিলে ছেড়ে চলে আসবে। ছাড়ানো খুবই সহজ। আপনারা একটু ঠান্ডা করে নিয়ে ছাড়াবেন। মাঝখান দিয়ে কেটে নিব। সিদ্ধ কলা এভাবে কাটতে হবে। আমরা এটা ভাতের সাথে পরিবেশন করব। তাই একটা বলে বেসন নিয়েছি, কর্নফ্লাওয়ার, ধনেপাতা, কাঁচামরিচ, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, জিরে, গরম মশলা গুঁড়ো সব দিয়ে দেব। দিয়ে এগুলো আগে মাখিয়ে নেব। নিয়ে লবণ দিয়ে মাখিয়ে নিয়ে অল্প অল্প পানি দিয়ে বেটারটা তৈরি করে নেব। তৈরি করা হয়ে গেছে। নিয়ে এবার কলাগুলা বেটারের সাথে দেব। দিয়ে এভাবে উল্টায় মাখিয়ে নেব। ছেড়ে দেব। তেলটা গরম হলে ছেড়ে দেব। চুলার আঁচ কমিয়ে কিন্তু ভাজতে হবে, নাই তো পুড়ে লেগে যাবে। ভিতরে কাঁচাই থাকবে, উপরে বেশি লাল হয়ে যাবে। উল্টাইয়ে দিচ্ছি। নামিয়ে নিচ্ছি। এভাবে উল্টায় বেসন ভালো করে মাখিয়ে দিয়ে দিতে হবে। সহজ খুবই রান্না। পোলাপান রান্না করলে খেতে চায় না, তাই এভাবে ভেজে দিলে ভাতের সাথে খাবে। আপনারা চাইলে কাঁচা কলাও চাকচাক করে কুটিয়ে লবণ পানি দিয়ে ভিজে রেখে একটু পরে ভাজলে ওটা মচমচা হবে বেশি, ওটা চায়ের সাথে জমবে। এটা ভাতের সাথে খাওয়া হবে, তাই এভাবে বানাচ্ছি। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করবেন, আমার পাশে থাকবেন। এর উল্টায় দিচ্ছি, নামিয়ে নেব। এভাবে সবগুলোকে ভেজে নিতে হবে। আমার ছেলে বলছে আমি একটা খাও, তো বলছে নাও খাও। রান্না করলে খেতে চায় না, ভাজলে এভাবে সবাই বাড়ি খাবে। এগুলা কাঁচা কলা, এগুলো সিদ্ধ না, একে বানিয়ে নেব। এগুলো মচমচা হবে। এটা বিকালে চায়ের সাথে খাবো। এগুলো ভাজা হয়ে গিয়েছে। কলা কেটে সাথে সাথে পানি দিয়ে হলুদের সাথে মিশিয়ে রাখতে হয়, নয়তো কালো হয়ে যায়। তেল লবণ মিশিয়ে রাখলে পরে ওটা ভাজতে অল্প তেল লাগে। লবণ দিয়ে অনেকক্ষণ মাখিয়েছিল, অল্প তেল লাগবে, তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে, মশমশাও হবে। এগুলো হয়ে এসছে, নামিয়ে নেব। এই যে তৈরি হয়ে গেল কাঁচকলার পাকোড়া বা বড়া, যেটাই বলি।